আসসালামু আলাইকুম সুপ্রিয় ভর্তি যোদ্ধারা। অনেকগুলি ভার্সিটিতে তোমরা ভর্তি পরীক্ষা দিয়ে দিয়েছো। শেষ সময়ে আমরা চলে এসেছি। আর কিন্তু বেশি একটা ভার্সিটি নাই তোমাদের আসলে পরীক্ষার জন্য। তো রাজশাহী বিশ্ববিদ্যালয় তোমরা ফিজিক্স পারবা, কেমিস্ট্রি হতে পারবা। এখন মাথা ব্যথার মতো একটা সাবজেক্ট কিন্তু রয়ে গেছে, সেটা হচ্ছে আইসিটি। যেহেতু তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে যত রিনাউন বিশ্ববিদ্যালয় ছিল কোনোটাতেই আইসিটি পড়ো নাই। একবারে সেই কোন কালে এইচএসসির জন্য পড়ছিলা, তাও আবার বাইছা বাইছা। তো শেষ সময় এসে তোমরা অনেকে দিশেহারা হয়ে গেছো, ভাই আইসিটি নিয়ে কি করবো, আইসিটি নিয়ে কি করবো। এখন এটা মার্কও তো কম, মাত্র 5 মার্ক। তো অল্প মার্কের জন্য তো খুব বেশি ইফোর্ট দেওয়ারও তো তোমরা মোটিভেশন পাবা না। সো আমি তোমাদেরকে শেষ সময়ে কি পড়া উচিত সেটা নিয়ে আজকে ছোট্ট একটা ভিডিওতে আলোচনা করব। তো তোমরা চেষ্টা করবা এই ভিডিওতে আমি জানলে বলবো, যে স্ট্র্যাটেজিগুলো বলবো, যে ওয়েতে তোমরা পড়বা বলবো, সেগুলো পড়ে ফেলবা। ঠিক আছে? তো চলো আমরা শুরু করে ফেলি। সর্বপ্রথম তোমার যে কাজটা সেটা হচ্ছে মূল বইটা আসলে একবার ধরা। তোমাকে আগে মূল বইটা ধরতে হবে। তুমি মূল বই একবারে পড়া ছাড়া আসলে ভর্তি পরীক্ষায় কোনো ধরনেরই আসলে পরীক্ষা দেওয়া উচিত না, হোক সেটা মাত্র 5 মার্ক। এখন কোয়েশ্চেন হচ্ছে, ভাইয়া এই 5 মার্কের জন্য আমি মূল বইটা কতটুকু পড়বো, এত কিছু কেমন আমার পক্ষে পড়া সম্ভব? উত্তর হচ্ছে না। তুমি বেছে বেছে পড়বা। এখন বেছে বেছে কি পড়বা সেই টপিকটা তো আগে জানতে হবে। তো সেই টপিকগুলো জানার জন্য তুমি একটা কাজ করবা। তুমি আগে বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালিসিস করবা। বিগত বছরের প্রশ্ন অ্যানালিসিস করবা। তুমি দেখবা যে সি প্রোগ্রামিং কি টাইপের প্রশ্ন আসছে, এইচটিএমএল কি টাইপের প্রশ্ন আসছে। আমি তো বলে দিব, আমি আজকের ভিডিওতেই বলে দিব যে কোনটা কি টাইপের প্রিপারেশন নিবা। তারপরও নিজে অ্যানালিসিস করা হচ্ছে বেস্ট অ্যানালিসিস। তো সে অ্যানালিসিস করে তুমি দেখবা যে অনেক টাইপের প্রশ্ন আসেই নেই। সো তুমি সেগুলো মূল বই থেকে পড়বা না। সো তোমার প্রথম কাজ হচ্ছে কিন্তু মূল বই পড়া। তবে মূল বই যে পড়বা তার আগে তোমাকে কি করতে হবে, বিগত বছর প্রশ্নগুলো জাস্ট চোখ বুলানো। জাস্ট চোখ বুলানো, ঠিক আছে? বিগত প্রশ্ন চোখ বুলানো, জাস্ট চোখ বুলানো। চোখ বুলানোর পর তুমি কি করবা, মূল বইটা হাতে নিবা। এখন কোশ্চেন হচ্ছে, ভাই মূল বই আমি কোনটা পড়বো? তুমি ইন্টারে যে বই পড়ছো সেই বই, সেটা মুজিবুর স্যারের বই হতে পারে, সেটা অক্ষরপত্রের বই হতে পারে, সিস্টেম পাবলিকেশনের বই হতে পারে, যে যে বই তুমি ইন্টারে পড়ছো, ঠিক আছে? সো তুমি কি করবা, মূল বই নিবা। এখন মূল বই তো সব পড়া যাবে না, সময় নাই। তুমি কি করবা, বেছে বেছে পড়বা। কোনগুলো পড়বা? এই যে বিগত বছরের প্রশ্ন যে চোখ বুলাইছো, এই চোখ বুলানোর পর তুমি একটা ধাঁচ বুঝা ফেলবা যে এই টাইপের প্রশ্নগুলো বেশি আসে, সেগুলাই চোখ বুলাবা। ঠিক আছে? আমি তারপরে তোমাদেরকে বলে দিচ্ছি কি টাইপের জিনিসপাতিগুলো ভালো মতো দেখবা। প্রথমত হচ্ছে যেগুলো বৈশিষ্ট্য রিলেটেড, যত ধরনের বৈশিষ্ট্য আছে সে বৈশিষ্ট্যগুলো ভালো মতো দেখবা। যত ধরনের পার্থক্য আছে সেগুলো ভালো মতো দেখবা। তারপরে হচ্ছে তোমার কোডিং থেকে ডিপ লেভেলের কিছুই দরকার নাই, বাট বেসিক যেগুলা সেগুলো কিন্তু তোমার লাগবে। যত ধরনের ছক আছে ছকগুলো ভালো মতো দেখবা। ঠিক আছে? তারপর বেসিক কথাবার্তাগুলা হচ্ছে ভালো মতো পড়বা। ঠিক আছে? সংজ্ঞাগুলা দেখবা। আচ্ছা, আর কোডিং থেকে হচ্ছে ছোট ছোট কোডগুলা দেখবা। হ্যাঁ, বড় বড় কোড আসলে প্রয়োজন পড়বে না, ছোট ছোট কোড। হ্যাঁ, এগুলো ভালো মতো পড়বা। তাইলে দেখবা যে অনেক কিছু তুমি কমন পাচ্ছ। ঠিক আছে? তো এবার আমরা আসি আসলে কি কি টাইপ, কি কি টপিক গুলো অ্যাকচুয়ালি এখন গুরুত্ব দেওয়া উচিত, শেষ সময় এসে আমাদের পড়া উচিত। হ্যাঁ, তো আমরা তাহলে মূল বইটা পড়বো এবং মূল বইটা পড়ে কি করব, টপিক ওয়াইজ পড়ব। ঠিক আছে? টপিক ওয়াইজ আমরা দেখব। এখন কি দেখব সেটা হচ্ছে, আমি একটা পিডিএফ দিয়ে দিব তোমাদেরকে, একটা পিডিএফ দিয়ে দিব। তো তোমরা যে কাজটা করবা, টপিক ওয়াইজ মূল বইটা পড়ে নিবা। মূল বইটা পড়ে নেওয়ার পর আমি যে একটা পিডিএফ দিব, সেই পিডিএফটা ভালো মতো পড়বা। সেখানে প্রায় 100-র মতো এমসিকিউ আছে। ঠিক আছে? 100-র কাছাকাছি এমসিকিউ আছে। তো মোস্ট ইম্পর্টেন্ট 100 এমসিকিউ পিডিএফ। ঠিক আছে? তো তোমরা এই পিডিএফটা ভালো মতো দেখবা, তাইলেই মোটামুটি হয়ে যাবে। এখানে অ্যাকচুয়ালি মোস্ট ইম্পর্টেন্ট কোনগুলো, এগুলো অ্যাকচুয়ালি বিগত বছরের প্রশ্ন আমি নিয়ে আসছি, বিগত বছরের মধ্যে যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট সেগুলাই। তো চলো আমরা হচ্ছে এরকম কিছু প্রশ্ন দেখে আসি। রাজশাহী বিশ্ববিদ্যালয় 2023 সালে প্রশ্ন আসে, নিচে কোনটি সত্য নয়। এটা কোন চ্যাপ্টার থেকে আসছে দেখা বলো দেখি। এটা ওয়াইফাই একটি গাইডের মাধ্যম। এটা দ্বিতীয় চ্যাপ্টার থেকে একটা লাইন তুলে দিছে, সিঙ্গেল মোড, লেজার দূরপাল্লার পূর্ণবন্ধনের প্রতিফলন। সো এটা দ্বিতীয় চ্যাপ্টার থেকে তোমার বিভিন্ন টপিক থেকে একটা একটা করে লাইন তুলে দিছে। তুমি এখান থেকে দেখবা কোনটা সত্য কোনটা মিথ্যা। তারপর এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ কন্টেন্ট লেখার সঠিক নিয়ম কোনটি।
তারপরে দেখো আমরা জাস্ট চোখ বুলাচ্ছি কি টাইপের প্রশ্ন আসছে, কি টাইপের প্রশ্ন পড়তে হবে। নিচে প্রোগ্রামের অংশটির আউটপুট কত। দেখো এই যে কোডটা, এই কোডটা কিন্তু বড় কোনো কোড না, ওই যে বলছিলাম যে ছোট ছোট কোড শিখবা। দেখো এটা ছোট একটা কোড, কিন্তু ফর লুপের ছোট একটা কোড। কিভাবে ফর লুপ শুরু হয় কত দিয়ে, শুরু হইতেছে এখানে আই দিয়ে, তো আই এর মান 0। তারপরে এটা কত হইতেছে 2 2 করে বাড়বে, তার মানে আই এর মান ফার্স্ট হবে 0। তারপরে কত 2 বেলে কত হয় 2 হয়, তারপর 2 বেলে কত হয় 4 হয়। এটা কত পর্যন্ত চলবে, এটা 5 এর আগ পর্যন্ত চলবে, ঠিক আছে। সো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি 0 2 এবং 4 কিন্তু সে প্রিন্ট হচ্ছে, ঠিক আছে। এখন আর কি সে কি প্রিন্ট হবে, আর কি কিন্তু সে প্রিন্ট হচ্ছে না। এখানে খেয়াল করে দেখো 1 কি আমাদের প্রিন্ট হবে, 1 কিন্তু আমাদের প্রিন্ট হবে না, কারণ আই এর মান 2 2 করে বাড়তেছে। সো 1 এখানে প্রিন্ট হবে না। সো এখানে খেয়াল করে দেখো আমাদের 0 যে 1 যেখানে উত্তর নেই সেখানে, 1 যেখানে উত্তর নেই সেখানে, ঠিক আছে। আচ্ছা, তো এটা তাহলে কত পর্যন্ত চলবে, এটা আই এর মান 5 এর চাইতে কম পর্যন্ত চলবে। সো 0 to 4 পর্যন্তই, তাহলে আনসারটা কি হবে, কোনোটি নয়। এরকম ছোট ছোট কিছু এমসিকিউ আছে, সেগুলো তোমরা সলভ করবা, ওকে। আচ্ছা, তারপরে তোমাদের লজিক গেট যে চ্যাপ্টারটা আছে, থার্ড চ্যাপ্টার, সেখানে বুলিয়ানের কিছু ম্যাথ আছে। এই যে এই ম্যাথটা তোমরা দেখতে পারো, হ্যাঁ, এখানে বুলিয়ানের একটা ম্যাথ। তারপরে হচ্ছে কোনটি ক্লাউড স্টোরেজ নয়, এটা ডিরেক্টলি একটা এমসিকিউ। তারপরে হচ্ছে এই এইচটিএমএল থেকে ছোট ছোট কোড, যেমন হচ্ছে আমি জাস্ট কোড ছোট ছোটগুলো দেখা দিচ্ছি ক্লাসেই। পি, এটা কি প্যারাগ্রাফ ক্রিয়েট করতেছে। এ, তারপরে কি সুপ মানে কি পাওয়ার, ঠিক আছে, পাওয়ারে চলে যাওয়া। তারপর এর উপর পাওয়ারে চলে যাবে 2, তারপরে কি ইজ ইকুয়াল টু, তারপর বি সাবে 2 চলে যাচ্ছে, ঠিক আছে। তারপরে কি শেষ, এতটুকু। তাহলে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু বি2। এরকম ছোট ছোট কোডগুলো তোমরা দেখবা। তো এটার জন্য যে কাজ করবে, যে মূল যে বইটা বললাম না, সে বইটা হচ্ছে তোমরা ওই যে টপিক ওয়াইজ, আমি যে একটা লাইন লিখছিলাম টপিক ওয়াইজ, আমি যে একটা কথা লিখছি, এটা আসলে মিনিংটা আসলে কি, তুমি যে মূল বইটা বৈশিষ্ট্য পার্থক্যগুলো পড়বা, আর টপিক ওয়াইজ এই হচ্ছে কোডগুলা তোমরা দেখবা, ঠিক আছে। সো টপিক ওয়াইজ পড়ার চেষ্টা করবা। মানে টপিক ওয়াইজ বলতে বুঝাচ্ছি যে ধরো তুমি একটা টপিক ধরলা, ওই টপিকটা শেষ করে ফেলবা, এরকম টাইপের আর কি। তুমি ধরো এইচটিএমএল তুমি টেবিল ধরলা, ঠিক আছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ভাই আমি কেমনে বুঝবো যে এই টপিকটা পড়বো। ওই যে বিগত বছরে আসছে এরকম টপিকটা অ্যানালাইসিস করবা, অ্যানালাইসিস করার পর এবং একটা খাতার মধ্যে ধরো তুমি লিখলে এইচটিএমএল টেবিল, তাহলে তুমি যে কাজটা করবা, ওই টেবিল নিয়ে ওই মূল বইটা একবার রিডিং দিয়ে দিবা, দ্যাটস ইট, ঠিক আছে। সো এই অ্যানালাইসিস করার জন্য খুব বেশি সময় লাগবে না, খুবই সিম্পল। আমি যে পিডিএফটা দিয়ে দিচ্ছি, এখান থেকেই তুমি একটা এমসিকিউ ধরবা, এই এমসিকিউটা যে টপিকটা আছে সেই টপিকটা একবার পড়ে নিবা। এভাবে আগাবা, তাহলে সবচেয়ে ভালো হবে। বেশি একটা সময় লাগবে না। তোমরা ভাবতেছো অনেক সময় লাগবে, না অনেক সময় লাগবে না, এগুলা হচ্ছে সহজ টপিক। তারপর দেখো 2 এর পরিপূরক, এগুলো কিন্তু তোমরা এগুলো তোমরা ইন্টারে কিন্তু খুব ভালো মতো শিখছিলাম, হ্যাঁ, রিটেনের জন্য ভালো মতো শিখছিলাম। এক্স হলো 1 পেতে হলে এ বি এর মান কত হইতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তার সম্পূর্ণ নিচে প্রোগ্রাম করি চ্যাট জিপিটি, এটা যেহেতু তোমরা নিজেরাই অনেক ব্যবহার করে আসতেছো চ্যাট জিপিটি। তারপরে সি প্রোগ্রামের জন্য অত্যাবশ্যক ফাংশন কোনটা রাখা লাগবেই, মেইন ফাংশন কিন্তু অলওয়েজ রাখা লাগবে। সি প্রোগ্রামের জন্য কোনটা রাখা লাগবে, মেইন ফাংশন। IEEE 802.11 প্রযুক্তির সাহায্যে কোন নেটওয়ার্ক তৈরি করা যাবে, ল্যান, হ্যাঁ, 802.11 হচ্ছে ল্যান। আচ্ছা, ডিকোডারের ইনপুট লাইন 3টি হলে সর্বোচ্চ কয়টা পাওয়া যায়, এটা সূত্র হইতাছে 2 টু দ্য পাওয়ার n। তাহলে n এর মান তুমি 3 বসায় দাও, তাহলে 2 টু দ্য পাওয়ার 3 করলে কত হয়, 8 হয়। খেয়াল করে দেখছো প্রশ্নগুলো কিন্তু সহজ প্রশ্ন, হ্যাঁ। আর কোড কিন্তু যেগুলো আসছে মাত্র 2টা আমরা পাইছি এই পর্যন্ত, আর ছোট ছোট গুলো আসতেছে, হ্যাঁ। এই যে যেমন এখানে একটা হেডার ফাইল, কোনটা গেট পাওয়ার জন্য তোমার হেডার ফাইল হইতাছে conio.h হেডার ফাইলটা ব্যবহার করতে হয়। হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে তৈরিকৃত বাস্তব ভিত্তিক কৃত্রিম পরিবেশকে কি বলা হয়, ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআর বলা হয়। তো আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট চ্যাপ্টার থেকেও কিন্তু প্রশ্ন আসতেছে ভালো অ্যামাউন্ট, সেকেন্ড চ্যাপ্টার থেকেও আসছে, হ্যাঁ। তারপরে হচ্ছে যে লজিক গেটের মধ্যে তোমার চিত্র দিয়ে পরীক্ষা আসতে পারে, হ্যাঁ, যে চিত্র দিয়ে দিছে, এই যে এ বি, এখানে তুমি এন্ড গেট করবা, নট গেট করবা, তারপর দেখবা লাস্টে কত হয়। খুবই সহজ, যেমন এ থেকে একটা যাচ্ছে, বি থেকে একটা যাচ্ছে, এই দুটো কি হইতেছে, এন্ড গেট হচ্ছে, এ এবং বি এন্ড গেট হচ্ছে, এবং উপরে কিন্তু আবার নট হয়ে যাচ্ছে। তারপরে কি এখান থেকে আবার বি একটা নট গেট হচ্ছে, এবং এই জিনিসটা কি হচ্ছে, এই জায়গাটা অর গেট হচ্ছে, আবার উপরে আবার নট গেট হচ্ছে। এখন এইটাকে তোমাকে ভাঙতে হবে, কারণ এটা ভাঙার জন্য তোমাকে আগে, আমি ধরে নিচ্ছি তুমি ভুলে গেছো টপিকটা, তুমি যে কাজটা করবা, তুমি এটা মূল বইটা খুললে দেখবে এরকম টাইপের প্রশ্ন তোমার বইয়ে আছে। তুমি জাস্ট একবার চোখ বুলাবা, তাহলে তুমি পারবা, ঠিক আছে। এই যে ডি মর্গানের সূত্রটা কি ছিল, যে যদি যোগ থাকে তাহলে সেটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, তাহলে যোগটা গুণ হয়ে যাবে, বি বার উপর আরেকটা বার আসবে।
এটা কত আসতেছে, এ বি ইন্টু বি আসতেছে। এ বি ইন্টু বি কে আমরা এ বি বলতে পারি, কারণ কি দুইটা বি গুণ করলে একটা বি হয়। সো এটা আনসারটা কত হইতাছে, এ ইন্টু বি। তো এরকম টাইপের প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করবা, বড় বড় গুলো করবা না। যেমন এটা করতে আমার মাত্র 4 লাইন লাগছে, তোমরা বইটা খুলে মাত্র 3 থেকে 4 লাইন আছে এরকম টাইপের উদাহরণগুলো দেখবা, বইয়ের উদাহরণ। সো এখানে কিন্তু আমি একটা জিনিস অ্যাড করতে পারি, যে ওই যে টপিক ওয়াইজ যে পড়বা সেখানে আমি ধরো উদাহরণ অ্যাড করে দিলাম। হ্যাঁ, টপিক ওয়াইজ তোমরা পড়বা কি কি, উদাহরণগুলো পড়বা। ওকে, উদাহরণ, ঠিক আছে। সো এইভাবে তোমরা আগাও, এইভাবে হচ্ছে তোমরা হচ্ছে পড়তে থাকো। আমি এখানে তোমাদেরকে এমসিকিউ যে দিয়ে দিছি, এখানে 100টা বলছিলাম, 97টা আছে। এই 97টা এমসিকিউ হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ। এগুলার এই যে আনসার এবং হচ্ছে ব্যাখ্যা সহ দিয়ে দিছি, এগুলো ভালো মতো পড়বা। তো আশা করি এই 100টা থেকেই মোটামুটি অনেকগুলোই তোমাদের কমন পড়বে, হুবহু না হলেও টাইপের প্রশ্নগুলো আসবে। আর তোমরা তো শুধু এটার উপর নির্ভর করবে না, এই টপিক, এই যে 100টা আসলে কয়টা টপিকের আন্ডারে হবে, সর্বোচ্চ গেলে 30 থেকে 35টা টপিকের আন্ডারে হবে। হ্যাঁ, কারণ একটার সেম টপিক থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন এখানে আসছে, তোমরা দেখো রিপিট হয়েছে। হ্যাঁ, তো তোমরা তাহলে এই 40টা টপিক তোমরা মূল বই থেকে ইজিলি পড়ে ফেলতে পারবা, ঠিক আছে। সো আশা করি তোমরা প্রিপারেশন নিতে থাকো। এটা তোমার বেশি দিনের পড়া না, অল্প কয়েকদিনের পড়লেই তোমার এটা হয়ে যাবে। তো সবার জন্য শুভকামনা রইলো, 5 মার্কে যাতে তোমরা 5 মার্কই পাও এই পিডিএফটা পড়ে এবং মূল বইটা একটুখানি টপিক ওয়াইজ পড়ে। তো সেই শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম।